জি, আমি মাসুদ কামাল আপনার কাছে একটু এই প্রশ্নটি ছোট্ট করে শুরু করি, আরো কয়েকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই যে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী, এটিতে শুধু আসলে ট্যাগ নয়, এটি একটা ঐতিহাসিক বাস্তবতাও বটে। বা আওয়ামী ন্যারেটিভও কি শুধুমাত্র মানে শিবিরের যে সেই অবস্থান সেখান থেকে কি তারা সরে আসতে পারলো? এটি আপনার কাছে প্রশ্ন। এই জয় কি মানে শুধু তো জয় না, আসলে ভূমি ধস জয়, সেটি কি আসলে সেই বার্তা দিচ্ছে? এটি এবং সাথে সাথে আরো একটা ট্যাগ কিন্তু শিবিরের সাথে ছিল, এখনো বারবার উচ্চারিত হয়, রক কাটা। সেই ট্যাগগুলো কি শিবির উতরে আসলো কিনা? দেখেন না, এটা এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তে আসা যাবে না। কারণ মানে তাদের কিছু ঘটনা, রক কাটার ঘটনা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কখন হয় নাই। হুম। ঢাকা ইউনিভার্সিটি দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে শিবির কিন্তু অনেক বছর ধরেই তাদের কোনো কার্যক্রম, প্রকাশ্য কার্যক্রম মোটামুটি দেখা যায়নি অনেক বছর। প্রায় 3 দশক তো হবেই। এই 3 দশকে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের কেউ ছিল না, শিবিরের কেউ না, থাকলেও তারা প্রকাশ্যে। মাসুদ, না মাসুদ ভাই, আমি একটা জিনিস এখানে যোগ করি, আমি এটাকে শুরু থেকে প্রটেস্ট করছি, এটা আমি এবার রিসেন্টলি জানলাম। হ্যাঁ, বাংলাদেশের ওই ঢাকা ইউনিভার্সিটি ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন একত্র হয়ে কি যেন একটা নাম দিয়েছিলেন তারা, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করতে দেবেন না। এটা ঢাকা না, শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও আছে। আমি হুম, খুব স্ট্রংলি এটাকে প্রটেস্ট করি যে সব সংগঠন মিলে, যে সংগঠনটা নিষিদ্ধ না, শিবির তো নিষিদ্ধ ছাত্র সংগঠন না, কোন অধিকারে তারা তাকে এরকম রাজনীতি করতে দেবে না সিদ্ধান্ত নিয়েছে, এবং ওই সিদ্ধান্তের কারণেই আসলে শিবির রাজনীতি করতে পারেনি এই প্রকার। জি। আমি বলি আপনাকে, আমি এটা জানি। জানি মানে তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আচ্ছা। যখন এই ঘটনাটা ঘটে তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং তখন আমি নিজেও একটা ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। আমি যাদের সঙ্গে ছিলাম তারাও এই সিদ্ধান্ত নিয়েছিল যে তাদেরকে করতে দিবে না। এবং এটা নিয়ে আমি ওই ছাত্র সংগঠনে থাকাকালীনই আমি প্রতিবাদ করেছি যে আপনি একদম। কেন দিবেন না। তারা যদি মন্দ হয়, সেটা তাদেরকে মন্দ এবং তাদেরকে আমি কথা বলতে দেব না, এই সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? আমি কে? আমি তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে পারি, আমি তাদের কর্মকাণ্ড নিয়ে ক্যাম্পেইন করতে পারি, মানুষকে বোঝাতে পারি তাদের কেন রাজনীতি তাদেরকে সমর্থন করা যায় না, কিন্তু আমি তাদেরকে কথা বলতে দেব না, এটা আমি ভাই পক্ষে না। এবং আমি এখনো কিন্তু ওই একই দৃষ্টিভঙ্গি সবসময় পোষণ করি। আমি কোনো নিষিদ্ধের পক্ষে না। যাক, সেটা অন্য প্রসঙ্গ, ওই লাইনে আমি যাচ্ছি না। তো এখন এখানে যেটা হয়েছে, সেই ট্যাগটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু কখনো রক্ষার কোনো ঘটনা আমি দেখিনি, আমার মনে পড়ে না। হইতে পারে, আমি আমার যদ্দূর মনে পড়ে আমি এরকম রক্ষার কোনো ঘটনা দেখিনি। রক্ষাটার ঘটনা রাজশাহী ইউনিভার্সিটিতে হতো, অনেকগুলি হয়েছে কিন্তু, এবং সেটা শিবিরের নেতৃত্বে হয়েছে বলে আমরা তখনও শুনেছি। সে সমস্ত কারণ ছিল, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ট্যাগিংটা ছিল না। কিন্তু ওই ট্যাগিংটা কিন্তু অনেক বড় ঘটনা ছিল। ওই ট্যাগিংটা এত দ্রুত ওই কয়েকটা নির্বাচনে জিতলেই যে শেষ হয়ে যাবে আমি তা মনে করি না। তাদের আচরণের মাধ্যমে সেটাকে তাদেরকে প্রমাণ করতে হবে। এটা কিছুদিন হয়তো সময় লাগবে অথবা যাবে না। কিন্তু আমি আরেকটা কথা বলি, দেখেন আমরা সবাই বলতেছি যে শিবির কেন জিতলো, শিবিরের কি করেছে, শিবির কিভাবে মানুষকে সুযোগ সুবিধা দিয়েছে, এগুলো আমরা বলছি। কিন্তু আমার কথা হলো কি, এই কাজগুলির মন্দ কি? আমার কথা হলো তারা যে কাজগুলি করেছে এটার মধ্যে যেমন খারাপটা কি আছে? হুম। একদম না, এটা এটা ভালো কাজ। দৃশ্যত খারাপটা কি? ভালো কাজ। হ্যাঁ, না এরা না, যদি বরং একটা এই ছাত্র এই সংগঠন যদি বরং মাসুদ ভাই, বরং এই জিনিস দেখে যদি অন্যরা চাপ বোধ করে করতে শুরু করে সেটা ভালো হবে, আরো স্টুডেন্টদের জন্য ভালো ভালো হবে। হবে। আমি তো হুম। এখন যদি ছাত্র শিবির যদি একটা ফিল্টার দেয়, তো এটা তো প্রশংসা করার মতো। এখন এটার মধ্যে তারা দিল অতএব তারা খারাপ, দুষ্ট, তাদের অন্য মতলব আছে। আরে ভাই, আপনি মতলব নিয়ে দেন না। আপনার তো দেওয়ার কোনো অভ্যাসই নাই, আপনাদের বরং নেওয়ার অভ্যাস। তো এইটা তো ভাই, আপনি নেওয়ার অভ্যাস, আপনি নেওয়ার সংস্কৃতি নিয়ে দেওয়ার সংস্কৃতি সম্পন্ন একটা সংগঠনকে আপনি পরাজিত করবেন, ভাই আপনি কেন এটা আশা করেন? আপনার মধ্যে তো সেই জিনিসটা নাই। কাজে শিবিরের যে রাজনীতি, আমি তো এই রাজনীতিটাকে আমি মনে কোনো খারাপ দেখছি না আপাতত, যতটুকু আমি দেখতে পাচ্ছি। এখন আপনি বলবেন যে না, তাদের মধ্যে গোপনে অনেক কিছু আছে, তারা হয়তো পরে এক সময় দেখাই দিবে। আমরা আগে দেখেছি ভাই, আগে অনেক কিছু দেখছি, আগে আওয়ামী লীগের অনেক ভালো দেখছি, পরে আওয়ামী লীগের চেহারা তো দেখলাম। আবার বিএনপির অনেক খারাপ দেখছি, আবার বিএনপির কাছ থেকে আমরা ভালো কিছু আশাও করতেছি। কাজে সময়ের প্রেক্ষিতে কিন্তু ভালো মন্দ এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। কাজে আমি শিবিরের রাজনীতিকে কিন্তু আমি এখনো আমি ওইভাবে যতটুকু আমি দেখেছি ঢাকায়, আমি এটাকে হুম। কিন্তু অত বেশি আমি খারাপ বলবো না। তারা ছাত্রদের মন জয় করতে পেরেছে। দেখেন, জি, সেটি ঢাকা তো খুবই ইউনিভার্সিটির ভালো একটা ব্যাপার। আপনি স্টুডেন্ট, বলছিলেন যে সেটি আসলে খুব ভালো ব্যাপার। আর ঢাকা মাসুদ কামাল, আমি ইউনিভার্সিটির কি, একটা স্টুডেন্ট, আচ্ছা, তারা আমি বুঝাই দিলাম আর সে বুঝে গেল। ভাই এত সহজ না। এরা তো যে বলে না জেনজি, জেনজিকে আপনি বুঝান না, যাই দেখেন জেনজিকে বুঝাইতে দেখেন তারা বুঝে কিনা, তারা উল্টা আপনাদের বুঝাই দেবো। তারা ভাই খুবই আপ টু ডেট, তারা খুবই আপ টু ডেট। এবং তারও যে বড় কথা,
স্টুডেন্টরা যদি সিদ্ধান্ত নেয় যে তারা এই কাজটা করবে, তো এটা তো তাদের সিদ্ধান্ত। ডাকসুর যে ভিপি, সে তো আবার সংসারে খবরদারি করতে আসবে না, সে তো ওইখানেই থাকবে। এবং ওখানকার যারা স্টুডেন্ট, তারা তো সিদ্ধান্ত নিয়েছে আমরা সাদিক কায়েমকে চাই। এবং সেই চাওয়ার মাত্রাটা তো ভাই, মানে এই যে যে কথাটা নাকি জাহিদ বললেন, যে ভাই ডিফারেন্সটা আপনি খেয়াল করছেন? ডিফারেন্সটা খেয়াল করেন। মানে প্রথম 5 জন ভিপি, প্রথম 5 জনের সাদিক কায়েম 1 নাম্বার, আর 2, 3, 4, 5, এই 4 জনের ভোট যোগ করলে সাদিক কায়েমের চেয়ে আমি যোগ করে দেখছি মাত্র 43 ভোট বেশি হয়। 4 জনের যোগ করলে তাহলে আপনি ভোটের ডিফারেন্স দেখেন আপনি। তো এটা তো এমনি এমনি হয় নাই। সাদিক কায়েম শিবিরের ক্যান্ডিডেট এই জন্য হয় নাই। সাদিক কায়েম কিন্তু আমি তো অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি, সাদিক কায়েমের তো আপনার ইউনিভার্সিটিতে তার তো ভালো একটা মানে ইতিবাচক তার একটা ভাবমূর্তি আছে। তো এই ভাবমূর্তিগুলো আপনি ক্রিয়েট করেন, জি, ক্রিয়েট না আপনি করে। বলছিলেন মাসুদ কামাল, আপনি বলছিলেন যে প্রশাসন দখল করেছে, এখন বিশ্ববিদ্যালয়গুলো দখল করছে। এই অভিযোগটা জামাতের বিরুদ্ধে বারবার বলা হয়, আগেও বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় তারা দখল করেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসন দখল করেছে। এই ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই আমি একটা কথা অভিযোগগুলোকে বলি, আমি একটা জি, কথা বলি আপনাকে। আমি কিন্তু এটা অভিযোগ করিনি, আমি যেটা বলি সেটা আমি বলি যে প্রশাসন দখল করাটা এটা অভিযোগ, ওইটা অভিযোগ। আর বিশ্ববিদ্যালয় যদি আপনার নির্বাচনের মাধ্যমে তারা দখল করে, এখন তো আসলে এটা নির্বাচনের আবার মাধ্যমে হয় নাই। এইটা তো নির্বাচনের মাধ্যমে, ডাকসু তো নির্বাচনের মাধ্যমে হলো। হ্যাঁ, ডাকসু হলো, তো আমি বলছিলাম যদি যে রাকসু বিশ্ববিদ্যালয় নির্বাচনের প্রশাসন, মাধ্যমে হয়, ভিসি। জি, ডাকসু নির্বাচনের মাধ্যমে হয়, যদি জাকসু নির্বাচনের মাধ্যমে হয়, যদি নির্বাচনের মাধ্যমে হয়, ওটা কিন্তু অভিযোগ না, হুম, না। ওটা হলো তাদের জয়, তাদের প্রাপ্য ওটা।